মহব্বতের সাথে যদি কেউ নবীর উপরে দুরূদ পড়ে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনার উপর যদি কেউ সহিভাবে দুরূদ পড়ে আপনি কেমন খুশি হন? পয়গম্বর জানায় দেয়, ও আবু বকর, কাল কিয়ামতের ময়দানে 1.5 হাত মাথার উপরে সূর্য থাকবে, মা বাবার পরিচয় থাকবে না, ছেলে মেয়ের পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, এমন কঠিন ভয়াবহ অবস্থা। ও আবু বকর বলো, সেই দিন যদি আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দেয় কেমন খুশি? হযরতে আবু বকর জানায়া দেয়, পয়গম্বর যেই দিন 1.5 হাত মাথার উপরে সূর্য থাকবে, মা বাবার পরিচয় থাকবে না, ছেলে মেয়ের পরিচয় থাকবে না, স্বামী স্ত্রীর পরিচয় থাকবে না, ওই কঠিন মুসিবতের দিন যদি আল্লাহ আমারে মাফ করে দেয় খুশির সীমা নাই। পয়গম্বর জানায়া দেয়, আবু বকর আমার কোন উম্মত যদি আমার উপরে সহিভাবে দুরূদ পড়ে আমি নবী ও উম্মতের উপর আরো খুশি হয়ে যাই। আর কে বাসাত আমলে সাল্লু মুদাম আতাশে দুজন্দ শাওয়াত বরওয়ে হারাম। নবীর উপর দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। একজন সাহাবী ডাক দেয়, পয়গম্বর ও পয়গম্বর, ঘরে যখন খাবার নাই, পেটে যখন ক্ষুধা লাগে দৌড়াই আপনার দরবারে দৌড়াই। পয়গম্বর আপনার দরবারে দৌড়াই, আপনার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। ও পয়গম্বর দুনিয়ায় যদি অসুস্থ হয়ে যায় আমি আপনার দরবারে দৌড়াই, আপনার চেহারার দিকে তাকাইলে আল্লাহ আমাকে সুস্থ করে দেন। ও পয়গম্বর জান্নাতে গেলে আপনি আপনার জান্নাতে থাকবেন, আমি আমার জান্নাতে থাকব। পয়গম্বর যে চেহারা দুনিয়ায় দেখলে বড় আনন্দ লাগে, যে মায়া লাগে, ও পয়গম্বর আখিরাতে আপনার চেহারা কিভাবে দেখব? পয়গম্বর জানায়া দেয়, ও আমার সাহাবী, দুনিয়াতে যে যত বেশি আমার উপরে দুরূদ পড়বে জান্নাতে তত কাছাকাছি সে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। আমরা সবাই তো বড় দিলে আনন্দ, নবীর জান্নাতের কাছাকাছি যদি আমাদের জান্নাতটা হয়ে যায়। এই জন্য দুনিয়ায় যে কোনো টাইম পাই, যে কোনো সময় হয়, একটু সুযোগ পাইলেও নবীর উপরে দুরূদ পড়ব। আমার দুরূদটা যদি শুদ্ধ হয়, সহি হয়, এই দুরূদের উসিলায় আমি আল্লাহর নবীর শাফাআত পেয়ে যাব। এই জন্য বলছি একটু মেহেরবানি করে নবীজির উপরে আবারও দুরূদ পড়ি মহব্বতের সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाया।
को बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ सालिही सल्लू अलैहि व आली ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محبت شد لا إله لا إله إلا الله 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 لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم টাকা পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ দিয়া দিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ বরখুরুই নাথের বাড়ির জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব খলিফা নানুপুর চট্টগ্রাম এবং উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি নুমান কাসিমি সাহেব উনি উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। সর্বপ্রথম ওই রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বেহেশতের বাগানে আসা এবং বসা যে আল্লাহ তৌফিক দান করছেন, এই জন্য দিল থেকে ওই রব্বে কারিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই মাহফিলে আসতে পারবে না, সবাই বয়ান শুনতে পারবে না। আল্লাহ যার কপালে মাহফিলের বয়ান শোনার তৌফিক দিবেন সেই মাহফিলে আসতে পারবে। কত কপাল পড়া, এই মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা চলতেছে। কত যুবক এই মেহেরবানি, কত কষ্ট ক্লান্ত করে এই মাহফিলের ব্যবস্থা করেছেন। মসজিদ কমিটি কত কষ্ট করে আজকের এই আয়োজন করেছেন। এই আয়োজন সব সময় থাকবে না, সব সময় হবে না। আল্লাহ যাকে জান্নাত দিবেন, আল্লাহ যাকে মহাব্বত করেন, আল্লাহ যাকে ভালোবাসেন, সেই কোরআনের প্যান্ডেলে আসতে পারে, ঠিক কিনা বলে? আল্লাহ যারা এখনো মাহফিলের বিভিন্ন জায়গাতে, দোকানে, বাজারে, ঘরে এখনো শুয়ে আছে, আয় আল্লাহ এই মাহফিলের উসিলা করে তাদেরকেও মাহফিলে আইসা মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শোনার সুযোগ করে দেয়। সকলে দিল থেকে বলি আমিন। যাকে আল্লাহ ভালোবাসবেন, জান্নাত দিবেন, তারে দিয়ে আল্লাহ ধাক্কায়া ধাক্কায়া নেক আমল করাইবেন। তো যিনারা এই ব্যবস্থা করেছেন, এই মাহফিলের জন্য অনেক কষ্ট করেছেন, আল্লাহ তাআলা যেন এই মাহফিলকে কবুল করেন। সকলে বলি আমিন। আল্লাহ এই মাহফিলের উসিলা করে আমরা যারা আসি এখানে, এই মাহফিলের উসিলা করে আল্লাহ আমাদের সবাইরে আপনি মাফ করে দেন।
আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রাখছেন, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন বান্দা যদি আমার নিয়ামত পায় আর নিয়ামত পাওয়ার পর যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ বলেন আমি কথা দিলাম আমি ওই বান্দার নিয়ামত বাড়ায়া দিই। দুনিয়ার মানুষ ওয়াদা করে, ওয়াদা মিথ্য হতে পারে সত্য হতে পারে, আর আল্লাহ যেটা ওয়াদা করেন এটা 100% সত্য। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ জানায়া দেয়, এ দুনিয়ার ইমানদার বান্দা বান্দিরা, আমি রবের পক্ষ থেকে যখন বান্দা নিয়ামত পাইছো, আমি আল্লাহ তাআলার যখন বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করো, বান্দা তোমার জবান দিয়া আলহামদুলিল্লাহ বলতে দেরি, জান্নাতের 8টা দরওয়াজা খুলতে দেরি হয় না। ও বান্দা, বড় আনন্দ করিয়া ইখলাসের সাথে যদি কোনো বান্দা একবার খুলুসিয়তের নিয়তে যদি বান্দা একবার সুবহানাল্লাহ বলে, হাদিস শরীফের ভিতরে আছে একবার খুলুসিয়তের নিয়তে যদি বান্দা সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ শব্দের অর্থ আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা তাকায়া দেখ, এই বরকুরির মাহফিলে আমার অনেক বান্দা আমারে পবিত্র বলে ঘোষণা দিছে, আমি বলে মহাপবিত্র। ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যারা আমি আল্লাহকে পবিত্রতার ঘোষণা দিয়েছে, আমি আল্লাহ তাদেরকে গুনাহ থেকে পবিত্র বানায়া দিলাম। সুবহান। একবার সুবহানাল্লাহ যে বলল সে আখিরাতের কত কাছাকাছি গেল, জান্নাতের কত কাছাকাছি গেল, আর যে একবার সুবহানাল্লাহ বলল না সে কত পিছনে আছে। এজন্য সর্ব অবস্থায় যেন রব্বে কারিমের শুকরিয়া আদায় করতে পারি, তার জিকির করতে পারি। আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক, বলে আমিন। ওয়াজ নসিহত শুনতে হয় আমলের নিয়তে, কিসের নিয়তে বলেন? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এক লোক গিয়া এরকম ভাবে প্যান্ডেলে গিয়া বসছে, আবার উঠে যাইতেছে। তো লোকেরা বলে আপনি আসলেন আবার উঠে যাইতেছেন, ব্যাপার কয় আমার বয়ান হয়ে গেছে। মানে 40 বছর ধরে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আপনি আসলেন আবার উঠে যাইতেছেন, আপনি বলেন আপনার বয়ান হয়ে গেল। বলে জানো না, আল্লাহর ওলি একটা কথা বলছে, আমি ওই কথার উপরে আমল করার নিয়ত করছি। সুবহানাল্লাহ। আমি যদি ওই কথার উপরে আমল করি, আমার আর জিন্দেগিতে ওয়াজ লাগতো না। সুবহানাল্লাহ। বলে কথাটা কি? বলে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বয়ানে বলছে, ও বাবারা, জীবনে নেকের কাম ছাড়বা না, গুনার কাম করবা না। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আছি, আমরা যদি প্রত্যেকে এই নিয়ত করি যে জীবনে যতদিন বাইচে থাকি জীবনে গুনার কাম করব না, নেকের কাম ছাড়ব না, এই নিয়ত করলে আর ওয়াজ লাগে? ওয়াজ মাহফিল শুনতে হবে, তবে নিয়ত থাকতে হবে কিসের? আমলের নিয়ত। আমল সে জিंदगी बनता है और गाफिल से नहीं। বান্দারে তোমার আমলের দ্বারাই আখিরাত তোমার তৈয়ার হয়ে যাবে। বান্দা, আখিরাত কামাই করার জায়গাটা হয়েছে দুনিয়ায়। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়া ছাড়া আখিরাত কামাই করার কোনো অবস্থা নাই। অর্থাৎ আখিরাত কামাই করতে হলে দুনিয়ার প্রয়োজন। দুনিয়ায় থেকেই জান্নাত কামাই করা লাগবে, দুনিয়া থেকে আখিরাত কামাই করতে লাগবে। দুনিয়ার ভিতরে থেকে রব্বে কারিমের গোলামি যদি আমি করতে পারি, রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্য, গোলামি করার জন্য। আল্লাহ বলেন, আমার কোনো বান্দা যদি আমার গোলামি করে, আমার দাসত্বতা করে, আমি কথা দিলাম আমার এই বান্দারে এমন এক জান্নাত দিব, দুনিয়ার কোনো মানুষ সেই জান্নাতের কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ। তাইলে 1 নম্বর কথা হচ্ছে, আল্লাহ ওয়ালারা যখন কোনো কথা বলে, কোরআন থেকে বলে, নিয়ত থাকতে হবে আমলের।
আল্লাহ কারে কোন কথার মাধ্যমে হেদায়েত দেয় জানা নাই। এই জন্য নবীকে আল্লাহ বলেন, হে আমার পয়গম্বর, আপনি মানুষদেরকে কোরআনের কথা বলেন। ও পয়গম্বর, হে মুহাম্মদ, আপনি মানুষদেরকে কোরআনের কথা বলতে থাকেন, হাদিসের কথা বলতে থাকেন। কারণ হেদায়েতের মালিক তো নবী, আপনি না। হেদায়েতের মালিককে বলেন। সবাই মুখটা খুলে বলেন, হেদায়েতের মালিককে? একমাত্র হেদায়েতের মালিক হলেন আমার আল্লাহ। এই জন্য নবীকে বলছেন, পয়গম্বর আপনি কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলতে থাকেন। কে মসজিদে যাবে, কে নামাজ পড়বে, কে নামাজ পড়বে না, কে হালাল খাবে, কে হারাম খাবে, কে কোন পথে চলবে, আমি আল্লাহ যারে হেদায়েত দেই সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে হেদায়েতের মালিক বানায়া পাঠান না, শুধু মাধ্যম। আল্লাহ হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। যদি আল্লাহ নবীদেরকে হেদায়েতের মালিক বানায়া পাঠাইতেন, তাহলে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে হেদায়েত দিয়ে দিতেন। যদি আল্লাহ নবীদেরকে হেদায়েতের মালিক বানায়া দিতেন, ইব্রাহিম নবী নমরুদরে হেদায়েত দিয়ে দিতেন। যদি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের মালিক বানায়া পাঠাইতেন, তাহলে আমাদের নবী আবু জাহেল উতবা সাহেবারে হেদায়েত দিয়ে দিতেন। তাইলে বোঝা গেল হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? হায়াতের মালিক কে? জীবনের মালিক কে? মৌতের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? সব কিছুর মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ যারে হেদায়েত দিবেন সেই একমাত্র হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ আমাদের সবাই পরিপূর্ণ হেদায়েত দান করুক, বলি আমিন। বুঝানোর দায়িত্ব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হযরত ঈসা নবী পর্যন্ত এবং আমাদের নবী পর্যন্ত প্রত্যেকেরই একটা কাজ দুনিয়াতে ছিল। কি কাজ? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। এ মানুষেরা বলো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, এই দাওয়াত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, এই দাওয়াত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, এই দাওয়াত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন, এই দাওয়াত, এই কালিমার দাওয়াত হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। এই দাওয়াত নিয়ে আমার আর আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিয়েছেন, তার উম্মতেরা 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার এক পর্যায়ে মাত্র 40 জন ঈমান আনছে। আর বাকি কয়, নূহ আমরা আল্লাহর উপরে ঈমান আনবো না। আল্লাহ গজব দিয়া দিলেন। হযরত ইব্রাহিম নবীও কালিমার দাওয়াত দিতে গিয়া উম্মতের হাতে মাইর খাইছেন। শুধু উম্মতের হাতে মাইর খাইছেন এমন না, নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে আগুনের ভিতরে ফলাইছেন। কিসের কারণে? কালিমার কারণে, কালিমার কারণে, দাওয়াতের কারণে। আমাদের নবীও কালিমার দাওয়াত দিতে গিয়া তায়েফের ভিতরে গেছে। তায়েফের মানুষদেরকে বলছে, ও তায়েফের মানুষেরা শোনো শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এটা বললে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন। তায়েফবাসীরা মানলো না, বরং শত শত যুবক লেলায়া দিছে, এই পাগল আসছে, পাগলরে দৌড়া, পাগলরে দৌড়া। যুবকেরা, শত শত যুবকেরা পাথর নিক্ষেপ করলেন নবীজির গায়ে, একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার জন্য দিতে গিয়েছেন, মারি খাইছে উম্মতের হাতে। আম্মা জানদের মধ্যে একজনে জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনার শরীরটার ভিতরে কি বসন্ত রোগ হয়েছে নাকি? আপনার যে পুরা শরীরটা কালো কালো দাগ দেখা যায়। পয়গম্বর বলে, না 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 না,
কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমি তায়েফের ময়দানে গেলাম। তায়েবের মানুষেরা কালিমা তো মানল না, বরং শত শত যুবক আমারে পাথর নিক্ষেপ করছে। তাইলে এই কালিমা আমার আর আপনার পর্যন্ত আসতে অনেক নবীদের কষ্ট হয়েছে, অনেক নবী জীবন দিয়েছেন, এবং কি অনেক সাহাবায়ে কেরাম এই কালিমার দাওয়াত দিতে গিয়া অনেক কষ্ট পাইছেন, জীবন পর্যন্ত দিয়েছেন। এই জন্য ঈমান সবচেয়ে বড় দামি জিনিস। একটা মানুষ যখন আল্লাহর উপরে ঈমান আনে, এই ঈমান আনার কারণে মানুষটা যদিও গুনাহ করে, কোনো না কোনো এক সময় আল্লাহ তারে জান্নাত দান করবে। একটা মানুষের ঈমান আছে, কোনো এক সময় জান্নাত পাবে, আর একটা মানুষের ঈমান নাই, কিন্তু সে দুনিয়ার এমন কোনো ভালো কাজ নাই সে করে না, সব ভালো কাজ করছে, শুধু একটা ঈমান নাই। বলে সে যত ভালো কাজ করুক না কেন, ঈমান না থাকার কারণে সে জাহান্নামে যাবে। প্রিয় হাজিরিন, বলা কর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন, একমাত্র আল্লাহ তাআলা কবুল করছেন আমরা তার গোলামি করার জন্য। কোনোদিন দরখাস্ত করি না আল্লাহ শেষ নবীর উম্মত বানান। শেষ নবীর উম্মতের পাওয়ার বড় দামি, অনেক বড় দামি। এই উম্মত হওয়ার জন্য, শেষ নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ শেষ নবীর উম্মত বানায়েন। কিন্তু আমরা কোনোদিন সুপারিশ করি না। আল্লাহ বিনা সুপারিশে আখিরি নবীর উম্মত আল্লাহ আমাদেরকে বানায়া দিছে। তাইলে আমাদের করণীয় হচ্ছে, আল্লাহ তো ঈমান দান করলেন, মুসলমানের ঘরে জন্ম দিছেন, কালিমা পারি, নামাজ পারি, সব কিছুই পারি, তবে ঈমানের কারণে আল্লাহ জান্নাত দান করবেন। পয়গম্বর বলেন, হে আমার উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রাখলাম, তারাকতু ফীকুম আমরাইন। হে আমার উম্মতেরা, দুইটা জিনিস আমি তোমাদের কাছে রাখলাম, একটা কিতাবুল্লাহ, একটা হলো আল্লাহ তাআলার কালাম কোরআন, আর একটা হচ্ছে আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি কেউ আঁকড়ায় ধরে, এই দুইটা জিনিস যদি কেউ মজবুত করে ধরে, তাকে কেউ কোনোদিন গোমরাহ করতে পারবে না। পয়গম্বর জানায় দেয় দুইটা জিনিস, একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার মহাগ্রন্থ আল কোরআন। পয়গম্বর জানায় দেয় আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহর কাছে পছন্দ হলো আল কোরআন। এই কোরআনের সঙ্গে যদি আমার আপনার মহাব্বত হয়, এই কোরআনের সাথে যদি আমার আপনার ভালোবাসা হয়, এই কোরআনকে যদি আমি মহাব্বত করতে পারি, আল্লাহ আমাকে মহাব্বত করবেন। কেমন মহাব্বত, কেমন মহাব্বত! আমাদের এই উজানি এলাকার ভিতরে আল্লাহর ওলি বাগে ইব্রাহিমের ভিতরে সোয়াকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ফারুকী সাহেব আলোচনা করছেন কারি ইব্রাহিমের জীবন ইতিহাস। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই শুয়ে আছেন উজানি, তিনিও কিন্তু কোরআনের পাগল, তিনিও কিন্তু কোরআনের পাগল ছিলেন, এমন পাগল আমরা প্রত্যেক বছরে দেখি লক্ষ লক্ষ মানুষ আসে তার কবর জিয়ারত করার জন্য। কি এখানে কি বলে, এখানে এমন একটা লোক শোয়া আছে যে সবচেয়ে বেশি কোরআন রে মহাব্বত করত, কোরআন রে ভালোবাসতো, কোরআনটারে খুব মহাব্বত করত। এই আল্লাহর পছন্দের জিনিস যারা মহাব্বত করছে, আল্লাহ বলেন যে আমার কোরআন রে মহাব্বত করলো, আমি আল্লাহও তাকে মহাব্বত করব। আমার আল্লাহ যারে মহাব্বত করে, আমার আল্লাহ যারে ভালোবাসে, দুনিয়ার সকল জিনিস তারে ভালোবাসে। দুনিয়ার যত কিছু দেখি, হিংস্র প্রাণী থেকে সব কিছু আমার আল্লাহ একমাত্র কোরআন মহাব্বতের কারণে আল্লাহ সব কিছুকে তার আয়ত্ত করে দেন। উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই কোরআন প্রেমিক ছিলেন, কোরআন মহাব্বত করতেন। এখানে আসছেন উজানি জঙ্গল জঙ্গল, বাঘ তার বাচ্চারে দুধ খাওয়াইতেছে। আল্লাহর গোলাম, আল্লাহর ওলি ডাক দেয়া কয়, এ বাঘ,
এখানে মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্বতা করবে। এখানকার জায়গাটা তুমি ছেড়ে দাও। আল্লাহর গোলাম বলতে দেরি, বাঘ তার বাচ্চারে নিয়া লালমাই পাহাড়ের দিকে যাইতে দেরি করে না। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহরে মহাব্বত করে, আল্লাহরে ভালোবাসে, আল্লাহ ওই মানুষটাকে মহাব্বত করেন, ওই মানুষটাকে ভালোবাসেন। শুধু মানুষ নয়, দুনিয়ার ভিতরে যত মাখলুকাত আছে, 18,000 মাখলুকাত, কোন রেয়াতে আছে 40,000 মাখলুকাত, অন্য আরেক রেয়াতের ভিতরে আছে 80,000 মাখলুকাত পর্যন্ত আল্লাহর ওয়ালাদের জন্য দোয়া করে। এই জন্য কোরআন সবচেয়ে বড় দামি জিনিস। কোরআন মহব্বত করতে হবে। দুনিয়ায় যতদিন বাঁচি, মওতের আগ মুহূর্ত পর্যন্ত যেন রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে পারি। আমার আর আপনার জীবন অনেক সংকীর্ণ, অল্প সময়। অন্য অন্য নবীরা 1000 বছর লাগাইয়া কালিমার দাওয়াত দিয়েছেন, অনেক হায়াত পাইছেন, কিন্তু আখিরি নবীর উম্মতেরা বেশি হায়াত পায় না। আমার আর আপনার নবী মাত্র 63 বছর জিন্দেগি পাইছেন, আর অন্য অন্য নবীরা হাজার হাজার বছরের টাইম পাইছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরও শেষ নবীর উম্মতের পাওয়ার ওয়ালা বানায়া দিয়েছেন। জিন পর্যন্ত হায়াত বেশি পাইছেন। এক রিয়ায়াতের ভিতরে আসছে, নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, একটা জিন মানুষের শুরুতে আইসা কয়, পয়গম্বর হযরত ঈসা নবী আপনারে সালাম জানাইছে। নবীজি বলেন, তোমার পরিচয়? বলে, আমি জিন। আমি জিন মানুষের শুরুতে আপনার কাছে আসছি। বলে, তুমি ঈসা নবীকে কিভাবে দেখলা? কয়, পয়গম্বর আমি ঘটনা খুইলা বলি। হযরতে আদম এবং হাওয়া দুনিয়াতে আসার পর, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন ঝগড়া লাগছে হাবিল কাবিল, এই ঝগড়াটা লাগানোর ভিতরে আমিও অংশ শুরু হয়েছে। আমি নূহ পয়গম্বরের কাছে গেলাম, পয়গম্বর আমারে কালিমা পড়ান, আমারে মুসলমান বানান, আমি কালিমা পড়তে চাই, তওবা করতে চাই। ও পয়গম্বর মুহাম্মদ, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলছে, আল্লাহ আমার মাফ করবেন? কয়, মাফ করব। তারপরে তওবা করলাম, আমি নূহ পয়গম্বরের উম্মত হইছি। আমি হযরত ইব্রাহিম নবী দুনিয়াতে আসছি, ইব্রাহিমের উম্মত হইছি। আমি মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও কালিমা পড়ছি। হযরত ঈসা নবী আমার ইতিহাস শুনা বলে, তুমি যদি মুহাম্মদ দুনিয়াতে আসবে, শেষ নবী আসবে দুনিয়াতে, যদি ওই নবী পর্যন্ত তুমি বেঁচে থাকো, তাইলে আমি ঈসা নবীর একটা সালাম মুহাম্মদের কাছে পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, শোনো শোনো, তুমি আমার পক্ষ থেকে, ঈসা নবী তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করে না, আবারও দুনিয়াতে আসবে, যদি তুমি ওই পর্যন্ত বেঁচে থাকো, আমার একটা সালাম তুমি ঈসা নবী পর্যন্ত পৌঁছায়া দিও। সুবহানাল্লাহ। অন্য অন্য নবী জিন এদের হায়াত বেশি, কিন্তু আমাদের হায়াত খুব কম। তারপরেও আল্লাহ এই হায়াতের ভিতরে অনেক বরকত দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাহ সময়টা বড় দামি সময় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম খাইছেন। আল্লাহ বলেন, সময়ের কসম, জামানার কসম খাইছেন। আল্লাহ বলেন, বান্দারে সময়ের দিকে লক্ষ্য কর, সময় বড় দামি। আমি আর আপনি সময়ের দিকে লক্ষ্য করি না। আমি আর আপনি মোবাইলের ফেসবুকের ভিতরে নজর দেই, সময় চলে যায়। ইউটিউবে নজর দেই, সময় চলে যায়। আমি আর আপনি দোকানপাটে বিভিন্ন গল্প গুজবে সময় নষ্ট করি। আল্লাহ ময়দানে মহাশরে আল্লাহ আমাকে আপনাকে যেই জীবন দান করছেন, হায়াত দান করছেন, আমার আল্লাহ বলবে, বান্দা তোর জীবনে যে হায়াত দিলাম, বান্দা কোন দিন, কোন সময়, কোন ঘন্টা আমি আল্লাহ তোরে যে হায়াত দিলাম, বান্দা এই হায়াতের হিসাব আমার কাছে দে। আমার দেওয়া হায়াত তুমি কোন কাজে বিলীন করেছ? তাহলে এই আওয়াজটা বলেন, সকলেই বলেন
দামি সময়টা আমি আর আপনি কোরআনের ভিতরে লাগাই না, দামি সময়টা আমি জিকিরের ভিতরে লাগাই না। সময় কম, তারপরেও আল্লাহ এই সময়ের ভিতরে বরকত দিয়েছে। আখিরি নবীদের কিছু উম্মতের আমল, এমন কিছু আমল দিয়েছেন যা অন্য অন্য নবীরা করতে পারে না, উম্মতরাও পর্যন্ত করতে পারে না। আখিরি নবীর উম্মতেরা যদি এশারের নামাজ জামাতে পড়ে আর ফজরের নামাজটা জামাতে পড়ে, আল্লাহু আকবার, এশারের নামাজ জামাতে পড়ে আর ঘুমায়া গেলে আর ফজরের নামাজ যদি জামাতে উঠে পুরা রাত্র দাঁড়ায় নফল নামাজ পড়লে যেই সওয়াব, এই জামাতে নামাজ পড়ার কারণে আল্লাহ পুরা রাত্রের সওয়াব তার আমলনামা লেখা দিবে। কোন বান্দা যদি ফজরের নামাজ জামাতে পড়ে, হাদিস শরীফের ভিতরে আছে, বান্দা যদি যোহরের অপেক্ষা করে, যোহরের নামাজ পড়ে, বলে এই মধ্যবর্তী অবস্থায় যে গুনাহগুলা হয়ে গেছে আল্লাহ তাকে মাফ করিয়া দিবেন। তাইলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মহাগ্রন্থ আল কোরআন দিয়েছেন, বড় দামি কালাম। সময় যায় বছরে 12 মাস, তার মাঝে রমজান মাস। এই রমজান মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 30টা রোজা দিন এবং রাত্রের মাঝে এই 30 দিনের ভিতরে এমন একটা রাত্র আসে যেটা লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর আল্লাহ কাউকে দান করেন নাই, শুধু আখিরি নবীর উম্মতের জন্য, কারণ তারা হায়াত কম পাইবে। কেউ যদি তার জীবনে লাইলাতুল কদর নামের রাত্রটা ইবাদত বন্দেগী করে, বলে তে পাইছে 30 বছর 40 বছর, কিন্তু লাইলাতুল কদরটা তার আমল নামায় থাকার কারণে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব, আমার আল্লাহ তার আমল নামায় সেই সওয়াব লেখা দেন। অনেক আমল আছে, সেদিকে গেলাম না। আল্লাহ আমাদের সবাইকে সময়ের গুরুত্ব দিয়া যেন আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহ আমাদের সবাইয়ের তৌফিক দান করুক। একজন মানুষ ঈমান আল্লাহর তারপরে সবচেয়ে বড় দামি জিনিস নামাজ, সালাত। হাসরের মাঠে প্রথম নাম্বার প্রশ্ন করা হবে, 1 নম্বর প্রশ্ন করা হবে, বান্দার নামাজের হিসাব নেবেন। কি হিসাব? বান্দা তোরে সময় দিলাম 24 ঘন্টা, ব্যস্ত ছিলি, 5 ওয়াক্ত নামাজ পড়তে আধা ঘন্টা সময় লাগে না, বল। নামাজের হিসাবটা আল্লাহ সর্বপ্রথম নিবেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করছি, আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজিকে দুনিয়ার সকল গুনাহের কাছ থেকে বাঁচায়া দিবে। আমরা অনেকে নামাজও পড়ি আবার গুনাহও করি, আমরা অনেকে নামাজ পড়ি আবার সুদও খাই, আমরা অনেকে নামাজ পড়ি আবার গুনাহের কাজও করি। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজিকে দুনিয়ার সকল গুনাহ থেকে বাঁচাইবে। এই আয়াতের শানে নুজুল হলো, নবীর যুগে একজন নব মুসলিম নবীজির কাছে আইসা কালিমা পড়ছে, নব মুসলিম, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করে, আবার মসজিদ থেকে বের হইয়া এমন কোনো গুনাহ নাই সে করে না, সব গুনাহ করে, গুনাহও করে নামাজও পড়ে, গুনাহও করে নামাজও পড়ে। সাহাবায়ে কেরাম ডাক দেয়া কয়, পয়গম্বর, যে লোকটা মুসলমান হইল, নব মুসলমান, এই লোকটা দেখি 5 ওয়াক্ত নামাজও হাজির, আবার সে সমাজে বের হইয়া এমন কোনো গুনাহ নাই সে করে না। পয়গম্বর বলেন তারে তার অবস্থায় ছেড়ে দাও। কিছুদিন যাওয়ার পর তার নামাজ ঠিক হয়ে গেছে, এখন আর সে কোনো গুনাহ করে না। আল্লাহ কোরআনের সব জায়গায় যেই জায়গায় আমলের কথা নিয়ে আসছেন, প্রত্যেকটা জায়গায় আমলে সালেহাতের কথা নিয়ে আসছেন। বান্দা নামাজ পড়ো, গুনাহ ছাড়ো, বান্দা নামাজ পড়ো, সুদ ছাড়ো, বান্দা নামাজ পড়ো, মিথ্যা ছাড়ো, বান্দা নামাজ পড়ো, রোজা রাখো। আল্লাহর কাছে ওই ইবাদতটাই সবচেয়ে বড় প্রিয়, যে অল্প আমল যদিও হয়, নিজে গুনাহ থেকে যদি বাঁচে, এই আমলটা আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি। তাইলে প্রথম নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার আমার কাজ, দ্বিতীয় খুঁটি যেটা আমরা বলি এটা হচ্ছে সালাত। নামাজ বড় দামি জিনিস। এই নামাজের হিসাবের ভিতরে পাশ করতে চাইলে নামাজের ফারায়েজ আছে, শারায়াত আছে, নামাজটারে সুন্দর করে শিখতে হবে। নামাজ শেখার পর আমার আল্লাহর কাছে যদিও কোনো ভুল ভ্রান্তি হয়, দোয়ার ব্যবস্থা আছে। আদ-দুআউ ওয়াল ইবাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে আপনারে দিনে রাত্রে মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন।
নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর তাআল্লুক হয়, সম্পর্ক হয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। এক পর্যায়ে বলে, আল্লাহ, ও আল্লাহ, আপনার সাথে কথা বলিয়া বড় মজা লাগে, বড় আনন্দ লাগে। ও আমার আল্লাহ, আমি আপনার সাথে কথা বলি, বড় আনন্দ লাগে, বড় মায়া লাগে। আল্লাহ, আমার পরে এমন কোন নবী আসবে কিনা, আমার পরে এমন কোন উম্মত আসবে কিনা যারা আপনার সাথে এরকম কথা বলবে। আল্লাহ ডাক দেয়া কয়, মুসা, তুই আমার সাথে কথা বলস, বড় আনন্দ লাগে, বড় মায়া লাগে। মুসা রে, তুই কই আর আমি কই? মুসা নবী বলে, আল্লাহ, আপনি তুর পাহাড়ের উপরে, আমি হইলাম তুর পাহাড়ের নিচে, এভাবে কথা হয়। আল্লাহ বলেন, না 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 মুসা, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব। মুসা, তুমি মনে করছো আমি আল্লাহ তুর পাহাড়ে আর তুমি তুর পাহাড়ের নিচে? না 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 মুসা, বাইনি ওয়া বাইনাকা সাবঈনা আলফা হিজাব। মুসা, তোমার এবং আমার মাঝে নূরের ৭০,০০০ পর্দা আছে। সুবহানাল্লাহ, কুল্লা হিজাব আলফা সানা। ও মুসা, ৭০,০০০ পর্দার ব্যবধান জানো? কুল্লা হিজাব আলফা সানা। একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো ১,০০০ বছরের রাস্তা। কুল্লা হিজাব। ও মুসা, দূরত্ব অনেক বেশি। আনা ওয়ারা আল হিজাব। মুসা, পর্দার এই পারে তুমি, আমি হইলাম ওই পারে। মুসা, তোমার সাথে আমার কথা হয় পর্দার মাধ্যমে, পর্দার মাধ্যমে। ও মুসা, জানোনি আমার একজন নবী, আমার সবচেয়ে প্রিয় নবী, যেই নবীরে না বানাইলে দুনিয়াই বানাইতাম না, এমন নবী দুনিয়াতে যাবে। শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যাবে। আমার নবীর উম্মতেরা তারা 5 বেলা কথা বলবে আমার সাথে, 5 বেলা। ও মুসা, আমি শেষ নবীর উম্মতের সঙ্গে 5 বেলা কথা বলবে। সকালে ওরা আমার সাথে কথা বলবে, জোহরও আমার সাথে তারা কথা বলবে, আসরও আমার সাথে কথা বলবে, মাগরিবও আমার সাথে কথা বলবে, এশাতেও আমার সাথে তারা কথা বলবে। মুসা, তোমার সঙ্গে কথা বলি পর্দার মাধ্যমে, আমার আখিরি নবীর উম্মতের সাথে কথা হবে। লা হিজাবা, কোনো পর্দাই থাকবে না, কোনো পর্দাই থাকবে না, কোনো পর্দাই থাকবে না। তারা সিজদা দেওয়া মাত্র আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া দিবে। সুবহানাল্লাহ। আমি আর আপনি ফজরও আল্লাহর সাথে কথা বলি, যোহরও আল্লাহর সাথে কথা বলি, আসরও আল্লাহর সঙ্গে কথা বলি, মাগরিবও আল্লাহর সাথে কথা বলি। নামাজের মজা যারা পায়া ফেলছে, নামাজের মজা যারা পাইছে, তারা নামাজ ছাড়তে পারে না। নামাজ মজা যারা পায়, শুধু 5 ওয়াক্ত নয়, 5 ওয়াক্ত নয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহর কিছু বান্দা আছে, আল্লাহর কিছু প্রেমিক আছে, তারা দিনের বেলায় তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর সাথে কথা বলে। তবে কিছু আল্লাহর বান্দা আছে, তারা কিন্তু রাতের আধারে আর ঘুমায় না। রাতের আধারে উইঠা আমি আল্লাহ পাকের সাথে কথা বলে। দিনের বেলায় জামজট, ফজরও জামজট, যোহরও জামজট, আসরেও জামজট লাইগা থাকে, সবাই নামাজ পড়ে। তবে কিছু সংখ্যক লোকেরা রাতের আধারে গভীরে উইঠা আমি রবের কাছে সিজদা দেয়। সুবহানাল্লাহ। আর সিজদাতুল ওয়াহিদা, এই বনি আদম আখিরি নবীর উম্মতের একটা সিজদার দাম কত? একটা সিজদা, একটা সিজদাকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেকটা সিজদা যদি, একটা সিজদা যদি এক পাল্লাতে রাখা হয়,
আরেকটা পাল্লার ভিতরে যদি বাইনা সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিহা, আসমান এবং জমিন উভয়ের ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু যদি অন্য আরেক পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, তাইলে আখিরি নবীর উম্মতের সিজদার পাল্লা ভারী হয়ে যাবে। এই জন্য নামাজ বড় দামি ইবাদত, নামাজ বড় দামি জিনিস। নামাজ যারা পড়ে তাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার মুহূর্তে বিদায় হয়ে যাবেন, এই মুহূর্তে আল্লাহর নবী জানায়া দেয়, এ আমার উম্মতেরা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। যে নামাজ পড়ি এগুলা বড় দামি। ফজরের নামাজ পড়ি, ফজরের নামাজ সবাই পড়তে পারি না, কিছু মানুষ আছে নামাজটা পড়ে ফজরের। এই ফজরের নামাজটা কোন নামাজ? আল্লাহ তো হযরতে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে যখন আদমকে বের করে দিয়েছেন, আদম বের হয়ে দুনিয়ার ভিতরে 350 বছর পর্যন্ত কান্না করছে। আল্লাহ, ও দয়ার মালিক, কোন অপরাধ করছি, শয়তান আপনার নামে কসম গাইছে, এই জন্য ভুল করছে, আল্লাহ আপনি মাফ করে দেন। 350 বছর পর্যন্ত কান্না করছে। বুখারী শরীফের রায়াতের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম একটা অপরাধ করছে, আর আমি আর আপনি হাজারো অন্যায় অপরাধ করতেছি, কার চোখে পানি নাই। আদম এক অন্যার কারণে 350 বছর কান্না করছে। কান্না করতে করতে বড় উঁচু মানুষ ছিলেন, লম্বা মানুষ ছিলেন। এই কান্না করতে করতে দিন হয়ে গেছে, দিন হয়ে গেছে, চোখের পানি আসে না। পানির পরিবর্তে রক্তের স্রোতার্থ, আল্লাহ আপনি মাফ করে দেন। জিবরাইল আমিনকে আল্লাহ পাঠাইলেন, ও জিবরাইল যাও, আমার আদমের কাছে যাও, কান্না করতে করতে জীবন বরবাদ করতেছে, যাও ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ আদমকে মাফ করিয়া দিলাম। জিবরাইল আমিন আয়েশা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, আল্লাহ আপনাকে মাফ করে দিছে, মাফের ঘোষণা দিয়া দিস। এই কথাটা শোনার পরে আদম আলাইহিস সালাম সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন, শুকরিয়াতান স্বরূপ 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর কাছে এই নামাজটা বড় দামি নামাজ। আল্লাহ নামাজটারে পছন্দ করিয়া রাইখা দিছেন। এই নামাজটা কোন নবীর উম্মতদেরকে দেন না, একমাত্র আখিরি নবীর উম্মতদেরকে। আমি আর আপনি যে ফজরের নামাজটা পড়ি, এই নামাজটা সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম পড়ছে। সুবহানাল্লাহ। এই নামাজের সাথে যাদের সম্পর্ক, এই নামাজের সাথে যাদের সম্পর্ক, তখনকার ফেরেশতাদের শিফটি বদলায়। রাত্রে যারা ডিউটি থাকে, ফজরের এই টাইমে তারা ডিউটি তাদের শেষ হয়, রাত্রের ডিউটির ফেরেশতারা তারা চলে যায়, দেখে কারা কারা মসজিদে আসে। ঠিক তেমনি ভাবে যারা দুনিয়াতে যেই ফেরেশতারা ডিউটি করবে, তারাও এই মুহূর্তে আসে। 2 দল ফেরেশতারা এই সময় টাইম হাজির হয়। আমি আর আপনি যদি ফজরের নামাজ পড়ি, ফেরেশতারা আল্লাহর কাছে বলবে, ওই দিন আল্লাহ বলবে, আল্লাহ দুনিয়াতে দেখছি ফজরের সময় শীত, এত শীত, এর মাঝেও আপনারে সেজদা দেওয়ার জন্য আপনার ঘরের ভিতরে আসছে, আল্লাহ আজকে মাফ করিয়া দেয়। এই নামাজের কারণে, এই সেজদার কারণে আল্লাহ বান্দাকে মাফ করবেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আমি আর আপনি নামাজ পড়ি, নামাজের কিছু নিয়ম পদ্ধতি আছে, নামাজের ফারায়াত আছে, নামাজের শারায়াত আছে, নামাজের ওয়াজিবাত আছে। অনেকে জীবন বরবাদ করছি, সূরা ফাতিহাও ঠিক মতো আদায় করি না, পড়তেও পারি না। নবীজি বলছেন, আমি 2টা জিনিস রাখলাম, কোরআন, আমি রাসূলের সুন্নাত। এই কোরআন শুদ্ধ করে না পড়লে আমার আর আপনার নামাজ হবে না। অনেক মুসল্লি 60 বছর পর্যন্ত আল্লাহরে সিজদা দেয়, কিয়ামতের ময়দানে দেখবে একটা সিজদাও নাই। কি ব্যাপার? যেভাবে নামাজ পড়লে আল্লাহর দরবারে কবুল হবে, সেভাবে নামাজ পড়তে পারি নাই।
নামাজের কিছু স্তর আছে। 1 নম্বর নামাজি মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে নামাজ ছাড়ে, এই প্রকার মুসল্লি। ঈদের নামাজ পড়লে জুমার নামাজ পড়ে না, জুমার নামাজ পড়লে উক্তিয়ার নামাজ পড়ে না, উক্তিয়ার নামাজ যোহর আসর মাগরিব এশা পড়লেও ফজরের নামাজ পড়ে না। মুফাসসিরিনে কেরাম লেখে এই ধরনের মুসল্লি তারা জাহান্নামের আগুনে যায় জ্বলবে, জাহান্নামের ভিতরে জ্বলবে। যারা নামাজ পড়ে, নামাজ ছাড়ে, মন চাইলে পড়ে, মন চাইলে ছাড়ে, যেটার জন্য ছাড়ছে এটার জন্য তাহাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমরা তো নামাজ চিনি না, নামাজ জানি না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, উনি 6 বছরের বয়স ইমাম শাফির, তখন নবীজির স্বপ্ন দেখে, নবীজির স্বপ্নে দেখে নবীজি ডাক দেয়া কয় তাহলে দিকে আস। ইমাম শাফি গেলেন, নবীজি বলছে তুমি কোন বংশের? কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার বংশের। বলে হা করো, নবীজির থুতু মোবারক ইমাম শাফির মুখে দিয়া দিছে, কয় গিলে ফেলো। ইমাম শাফি গিলছেন। হঠাৎ কিতাবের ভিতরে লেখেন ইমাম শাফি যখন ঘুম থেকে উঠলেন, যেই ঘরটার ভিতরে ইমাম শাফি ঘুমাইছে পুরাটা ঘর মেশকো আম্বরে ভরে গেছে। ইমাম শাফি কিতাবের ভিতরে লেখেন 1 বছর নাই, 2 বছর নাই, 10 বছর নাই, 15 বছর নাই, 20 বছর নয়, ইমাম শাফি যে মাদ্রাসায় ছাত্রদেরকে লেখাপড়া করাইতেন, ছাত্ররা ডাক দেয় ওস্তাদ আপনি যখন ক্লাস করেন আপনার মুখের থেকে একটা সুঘ্রাণ আসে, এই ঘ্রাণটা দুনিয়ার কোনো ঘ্রাণের সাথে মিলে না। সুবহানাল্লাহ। ইমাম শাফি যেই মসজিদও খেতাবাদ করতেন, খুতবা দিতেন, জুমা পড়াইতেন, মুসল্লিরা ডাক দেয় কয় হুজুর আপনি যখন বক্তৃতা দেন, আলোচনা করেন, আপনার মুখের দিকে একটা ঘ্রাণ আসে, যে ঘ্রাণটা দুনিয়ার কোনো ঘ্রাণের সাথে মিলে না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির স্ত্রী ডাক দেয় পানের স্বামী আপনি যখন কথা বলেন আপনার মুখ থেকে এত ঘ্রাণ আসে, দুনিয়ার ঘ্রাণের সাথে মিলে না। ইমাম শাফি ডাক দেয়া কয় এ আমার স্ত্রী, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যে ঘ্রাণটা আমার মুখে নবীজির বরকতে, নবীজির থুতু আমার মুখে দিছে, এই ঘ্রাণটা যেন আল্লাহ আমার কবরও রাখে, হাসরও রাখে, এই ঘ্রাণটা যেন জান্নাতের ভিতরও রাখে। সুবহানাল্লাহ। সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল সে কাফের হবে না, বরং যদি ইমাম শাফি মাযহাব অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাইলে সে কেন নামাজ পড়লো না, তারে চিরচ্ছেদ করে দাও। ইমাম আহমদ কয় কাফের হয়ে গেছে, শাফি কয় না, আমার আর আপনার যে ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম আবু হানিফা আমরা যেই মাযহাবের লোক, সেই ইমাম আবু হানিফা যে মাযহাবের ছিলেন, ইমাম আবু হানিফা দুনিয়াতে থাকতে উনি যেই কবরটার ভিতরে আছেন, যেই কবরের ভিতরে ইমাম আবু হানিফা শোয়া আছেন, দুনিয়ায় থাকতে নিজের হাতে সেই কবরটা সে নিজে করছেন। এই কবরটার ভিতরে কত লক্ষ রাকাত নামাজ যে তিনি পড়ছেন এক আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা নিজের হাতে কবর করলেন, নিজের কবরটা, এই কবরের ভিতরে উনি 5000 কোরআন খতম করছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা 50টা হজ করছেন, শেষ হজ। মনে বড় আশা, হতে পারে এই হজের পরে আর কোনো হজ নাও করতে পারে। ইমাম আবু হানিফা বলেন আমি নাও থাকতে পারি, আল্লাহ আমার নিয়ে যায়। এই জন্য ওনার বড় আশা 2 রাকাত নামাজ বাইতুল্লাহর ঘরে, আল্লাহর ঘরে, কাবা শরীফের ঘরে ঢুকছেন, 2 নিয়ত করছেন 2 রাকাত নামাজ পড়বো। 1 খতম কোরআন শরীফ দিয়া, প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা। ইমাম আবু হানিফা নামাজে দাঁড়াইবেন, চিন্তা করলেন আমার শরীর শক্তি থাকা অবস্থায় আমি যদি 2 পাও দিয়া নামাজ আদায় করি তাইলে এই কাবার সাথে বেয়াদবি হবে, কারণ আমার সামনে কাবা, পিছনে কাবা, ডাইনে কাবা।
বামে কাবা, উপরে কাবা, নিচে কাবা। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি এক পাও দাঁড় করাইয়া দিলেন, এক পার উপরে ভর কইরা এক রাকাত নামাজ পড়লেন 15 পারা কোরআন শরীফ দিয়া। সুবহানাল্লাহ। আরেক রাকাত নামাজ পড়লেন 15 পারা দিয়া, এক খতম কোরআন শরীফ দিয়া। 2 রাকাত নামাজ পড়লেন গভীর রাত। হাজী সাহেবেরা মক্কা বাইতুল্লাহ তাওয়াফ করতেছে। হযরতে আবু হানিফা, ইমাম আবু হানিফা 2 রাকাত নামাজ পড়ে ঝড় ঝড় চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ, ও দয়ার মালিক, জানি না আমি নুমান, আমি ইমাম আবু হানিফা, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, তুমি আমারে মাফ করে দাও। আমি আমার নফসের উপরে অনেক গুনাহ করছি। আল্লাহর কাছে কান্না করে করে চোখের পানি যখন ছাড়তেছে, লক্ষ লক্ষ হাজী সাহেবেরা তাওয়াফ করতেছে, গায়ের থেকে আওয়াজ আসছে, হে আবু হানিফা, হে আবু হানিফা, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দিলাম। লক্ষ লক্ষ হাজী সাহেবেরা শুনতেছে এই আওয়াজ। হে ইমাম আবু হানিফা, তোমার মাযহাব অনুযায়ী যারা দুনিয়াতে চলবে, আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিলাম। সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, এই নামাজ ছেড়ে দেওয়ার কারণে সে কাফের হয় না, বরং আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মতো যদি এই রাষ্ট্র কায়েম হতো, রাষ্ট্র চলতো, তাইলে বলতাম পুলিশ যেন অ্যারেস্ট করে তাকে বলবে ওযু কর, নামাজ আদায় কর, আর যদি ওযু কইরা নামাজ আদায় না করো তাইলে দৌড়া লাগাও, বেতের আঘাত করো। এটাই হচ্ছে নামাজ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া মানে সে কুফরি করলো। আমি ঈমান আনলাম, নামাজ আদায় করলাম না, আমি ঈমানদার মুসলমান দাবি করি, আমি আল্লাহকে সেজদা দেই না, আমি আল্লাহকে মানি না, আমি আল্লাহর গোলামি করি না, মুসলমান দাবি করি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় ইবাদত আফজালুস সালাত, যে নামাজ বান্দা অন্য কোন নেক আমল দিয়া বান্দা এত তাড়াতাড়ি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে না, যতটা নামাজ দিয়া তাড়াতাড়ি পৌঁছতে পারে। সুবহানাল্লাহ। এই নামাজ বড় দামি জিনিস। আল্লাহ আমাদের সবাইরে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দান করুক বলি আমিন। তাইলে বুঝলাম প্রথম প্রকার মুসল্লি নামাজ পড়ে আবার সারে, যারা নামাজ এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত সারে, মুফাসসিরিনে কেরাম লেখেন সে জাহান্নামের ভিতরে যাবে। দ্বিতীয় প্রকার মুসল্লি কোনো নামাজ সারে না, সব নামাজ পড়ে, সব নামাজ পড়ে, ঈদের নামাজও পড়ে, জুমার নামাজও পড়ে, ফজর আসর মাগরিব সব নামাজ পড়ে, কিন্তু নামাজের ভিতরে যখন আল্লাহর বান্দা দাঁড়ায়া যায়, আল্লাহর বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া যায়, তখনই এক শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য, তার নামাজ নষ্ট করার জন্য চলে আসে। বান্দা নামাজের দাঁড়াইছে, নামাজের দাঁড়ার পরে নামাজের আগে এত খেয়াল ছিল না, নামাজের আগে এত খেয়াল ছিল না, বাড়ির কথা ছিল না, বাজারের কথা ছিল না, সংসারের কথা ছিল না, নিয়তটা বাঁধার পরে যা মন চায়, কারণ শয়তান তখন আইসা বলে উজকুর উজকুর খাজা, উজকুর খাজা, এটা স্মরণ কর, ওইটা স্মরণ কর। নামাজের আগে এত কিছু স্মরণ হয় না, নিয়ত বাঁধার পরে যা স্মরণ হইতেছে। কারণ শয়তান চায় আমি আর আপনি যেন নামাজ দিয়া আল্লাহ পর্যন্ত বসতে না পারি। যে ব্যক্তি নামাজও পড়ে চিন্তা ফিকির করে, অনেক মানুষ আছে নামাজ পড়ে না, কয় আমার ঈমান ঠিক আছে, নামাজ পড়ে না, কয় আমার ঈমান ঠিক আছে। এক লোক আল্লাহর রাস্তায় লক্ষ কোটি টাকা দান করে, লক্ষ
কোটি টাকা দান করে। তো একজনে জিজ্ঞাসা করছে, ভাই যত লাখ কোটি টাকায় তুমি দান করো, তুমি যে নামাজ পড়ো না, তোমার তো ইমান চইলা যায়, ইমান জায়গায়। লোকটা বড় বেজার, নামাজ দেয় না, শুধু পড়ি না, আল্লাহ বলে আমার ইমান চইলা যায়। বা আমার কথা বিশ্বাস না করলে পাশে উজানি মাদ্রাসা আছে, মুফতি সাহেবের কাছে যাও, নামাজ যে পড়ো না তোমার ইমান চইলা যায়। মনটা বড় বেজার, এত এত অনেকের কাজ করি, নামাজ না পড়ি না। যায় মুফতি সাহেবের কয়, মুফতি সাহেব হুজুর, আল্লাহর রাস্তায় লক্ষ কোটি টাকা দান করে নামাজটা পড়ি না, এই জন্য বলে আমার ইমানটা চইলা যায়। মুফতি সাহেব ডাক দেয়া কয়, আপনার ইমান থাকলেই না যাইত। মুফতি সাহেব কি কয়, আপনার ইমান থাকলেই না যাইত। কারণ কুফর, কাফের এবং মুসলমানের ভিতরে পার্থক্য হয়েছে এই নামাজ। হিন্দু নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। মুসলমানের আমলের ভিতরে নামাজ আছে, হিন্দুর আমলের ভিতরে নামাজ নাই, কাফের আমলের ভিতরে নামাজ নাই। কারণ নামাজ সবচেয়ে বড় দামি। শয়তান চায় বান্দা যেন, এই মানুষগুলা যেন আল্লাহরে সেজদা দিয়া জান্নাতে না যাইতে পারে। আল্লাহর এক বান্দা বড় কাশফ-গোলা, দিনে যা দেখে সব কিছু বুঝে। কাশফ-গোলা দেখে আল্লাহর ওলির সুরত ধরে শয়তান রাস্তা দিয়ে আসে, ডাক দেয়া। শয়তান যখন কাছে আইছে, কাশফ-গোলা আল্লাহর ওলি, শয়তান যে আল্লাহর ওলি চিনছে, ডাক দেয়া কয়, শয়তান তো চিনছেন আল্লাহর ওলি হওয়ার কারণে, এটা শয়তান। আল্লাহর ওলি ডাক দেয়া কয়, শোনো, তুমি যে শয়তান আমি চিনছি, তবে বলো কি আমল করলে, কি বদ আমল করলে একজন মানুষ শয়তান হয়ে যায়। আমার আশা আমি শয়তান হব। আল্লাহর ওলি ডাক দিয়া যখন শয়তান এই কথা বলল, শয়তান কয়, দুনিয়ার মানুষ আমি ইবলিসের কথা শুনলে তুতু নিক্ষেপ করে, আপনি এত বড় আল্লাহর ওলি হইয়া আমার মতো শয়তান হইতে চান, কোন কাজ করলে আপনি আমার কাছে জিজ্ঞাসা করেন? কহা মনটা চাই শয়তান হইয়া যাব, বল কোন কাজ করলে শয়তান হওয়া যায়? শয়তানে কয়, আপনি দিলের থেকে করনি? কয় হ। কয়, দুইটা কাজ করলে আমার মাঝে আর শয়তানের মাঝে কোনো পার্থক্য নাই। কোন দুই কাজ? এক নম্বর কাজ, মুয়াজ্জিন যখন আযান দেয়, মসজিদের রাস্তাটা থুইয়া অন্য রাস্তায় দৌড়াইবা, নামাজ পড়াইবা, অন্য দিকে চলে যাইবা, একটা আমল করবা। দ্বিতীয় নম্বর আমল হচ্ছে শয়তান হওয়ার আমল, আল্লাহওয়ালা হওয়ার আমল না। যদি আমার মতো শয়তান হইতে চাও, দ্বিতীয় নম্বর হচ্ছে কথায় কথায় কসম খাইবা আর মিথ্যা কথা বলবা। আল্লাহর কসম খাইয়া মিথ্যা কথা বলবা। এই দুইটা জিনিস যে বলবে, তার মাঝে শয়তানের মাঝে কোনো পার্থক্য না। বলে যে নামাজ ছাড়বে, শয়তানের দিলের কথা, মনের কথা, অন্তরের কথা শয়তান খুব আনন্দ নিয়ে করতেছে। শয়তান আনন্দ। এ আল্লাহর ওলি কয়, আমি আল্লাহর কসম খাইয়া কই, দুনিয়ায় যতদিন থাকবো অতদিন নামাজ ছাড়তাম না। আল্লাহর কসম খাইয়া বলি, দুনিয়ায় যতদিন থাকবো আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। সুবহানাল্লাহ। শয়তান বড় খেপা হয়ে গেছে, কষ্ট লাগছে। তো শয়তানে কয়, আমিও আল্লাহর কসম খাইয়া বলছি, দুনিয়ায় যতদিন বাঁচবো আমার মনের কথাটা আর কাউকে বলবো না। আল্লাহ, আমার মনের কথা আর কার কাছে বলবো না। তাইলে দুইটা জিনিস, নামাজ না পড়লে আর মিথ্যা কথা বেশি বেশি কসম খায়া বললে শয়তানের মাঝে আর ওই মানুষটার ভিতরে পার্থক্য নাই। আল্লাহ আমাদের সবাই রে 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করার তৌফিক দান করুক, বলি আমিন। এবং দুনিয়ায় যতদিন বাঁচবো যেন মিথ্যা কথা না বলি, আল্লাহ আমাদের সবাই রে সত্যের উপরে থাকার তৌফিক দান করুক, বলি আমিন। কয়েকজন যুবক মিলে এই মাহফিলের জন্য অনেক কষ্ট করছে, অনেক হিম্মত করছে। 15 দিন 1 মাস লাগায় কয়েকজন যুবক অনেক কষ্ট করছে। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলা করে যুবকদের মনের নেক আশা আল্লাহ আপনি কবুল করেন, বলি আমিন। আয় আল্লাহ, এই মসজিদের উসিলা করে মাহফিল, এই মাহফিলের উসিলা করে তুমি মসজিদের বাকি কাজটা তুমি কমপ্লিট করে দিও, সকলে বলি আমিন।
আল্লাহ এই মাহফিল থাইকা যারা যারা কষ্ট করে কোরআন হাদিসের আলোচনা এই মাগরিবের পর থেকে নিয়ে রাত্র 10টার উপরে সম্ভবত বাজে এই পর্যন্ত যারা কোরআন হাদিসের কথা শুনছে আল্লাহ সবাইরে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক বলি আমিন। আয় আল্লাহ, এখনো যারা ঘোরাফেরা করতেছে আমাদের প্রধান মেহমান মুফতি নোমান কাসিমি সাহেব তিনি এখনই চলে আসবেন। আয় আল্লাহ, যারা